রাজধানীতে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় দিনে দুপুরে হানা দেওয়া ডাকাত দলের ৩ সদস্য অবশেষে আত্মসমর্পণ করেছে। দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকটিতে ঢুকে পড়ে এবং উপস্থিত সকলকে জিম্মি করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে অভিযানের প্রস্তুতি নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকছে খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে ডাকাত দলের সদস্যদের আটক ও ভেতরে আটকে থাকা জিম্মিদের উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। জানমাল রক্ষায় সতর্ক পরিকল্পনা নিয়ে অপেক্ষা করে এবং চারদিক থেকে ঘিরে রেখে সদস্যরা ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মাইকিং করে। বিকেল 5:30টার দিকে ডাকাতরা আত্মসমর্পণ করে বাইরে বেরিয়ে আসে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের একটি গাড়িতে করে নিয়ে যায়। ডাকাত আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা খালিদ বলেন, ব্যাংকে থাকা ৩ জন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাতরা দুপুর ২টার দিকে ব্যাংকে ঢোকান। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশো লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। পরে ডাকাতরা আত্মসমর্পণ করলে ব্যাংকের কর্মী ও ভেতরে থাকা গ্রাহক সহ অন্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ঘটনার সময় তিনি ব্যাংকে ছিলেন না। তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুঈদ, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার রুইসাল রেজওয়ান সহ র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।